প্রভু আমাদেরকে আরও একটি তাঁর দিন অর্থাৎ প্রভুর দিন দেখার সুযোগ দিয়েছেন, আর আমরা তার চরণতলে এই সময় উপস্থিত হয়েছি। তার বাক্য থেকে আমরা শিখব। আজকের দিনের জন্য প্রভু আমাদের যে বাক্য দিয়েছেন, আসুন প্রথমে আমরা তা পাঠ করি। আমরা দেখব লুক লিখিত সুসমাচার 18 অধ্যায় 26 পদ থেকে 30 পদ। লুক লিখিত সুসমাচার 18 অধ্যায় 26 পদ থেকে 30 পদ। প্রভু তাঁর বাক্যে বলেন, যাহারা শুনিল তাহারা বলিল, তবে কাহার পরিত্রাণ হইতে পারে? তিনি কহিলেন, যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরের সাধ্য। তখন পিতর কহিলেন, দেখুন, আমরা যাহা যাহা নিজের সে সকল পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি। তিনি তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, এমন কেহ নাই যে ঈশ্বরের রাজ্যের নিমিত্ত বাটি কি স্ত্রী কি ভ্রাতৃগণ কি পিতামাতা কি সন্তান সন্ততি ত্যাগ করিলে ইহকালে তাহার বহুগুণ এবং আগামী যুগে অনন্ত জীবন না পাইবে। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমারই অনুগ্রহে প্রভু আমরা বেঁচে আছি। আজকের এই সুন্দর দিনটি দেখার সুযোগও প্রভু আমরা তোমার কাছ থেকেই পেয়েছি, তোমার অনুগ্রহে। আর তাই প্রভু এই সময় যখন আমরা তোমার কাছে মাথা অবনত করেছি, এনেছি আমরা তোমার কাছে আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা, ভক্তি, ভালোবাসার অর্ঘ্য। প্রভু তুমি গ্রহণ করো। বিশেষ করে প্রভু তোমার প্রতি আমাদের এই কৃতজ্ঞতা কেবল মুখের কথায় বা প্রার্থনায় নয়, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে যেন আমরা তা স্বীকার করি। আমাদের জীবনের প্রতিটি আচার আচরণে এবং প্রভু ব্যবহারে যেন স্বীকার করি, এই যে জীবন, যে অনন্ত জীবনের অধিকারী আমরা হয়েছি, তা প্রভু কেউ আমরা নিজেরা নিজেদের সৎ কাজ বা ধার্মিকতার দ্বারা যে অর্জন করেছি তা নয়, পরিবর্তে তা হলো তোমার দেওয়া, তোমার অনুগ্রহের উপহার। আর প্রভু তোমার অনুগ্রহে যে জীবন আমরা লাভ করেছি, তোমার অনুগ্রহে যে জীবনের স্বাদ আমরা প্রতি মুহূর্তে উপভোগ করে চলেছি, তার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে যেন তোমার ধন্যবাদ, তোমার গৌরবকারী জীবন যাপন করি, সেই আশীর্বাদ করো। আজও প্রভু তুমি আমাদেরকে তোমার বাক্য দিয়েছ। আজও প্রভু তুমি আমাদেরকে সেই উপলব্ধি দিতে চলেছ। আজ আমরা যে জীবনের অধিকারী, যে অনন্ত জীবনের অধিকারী, যে স্বর্গরাজ্যের প্রজা আমরা হয়েছি, যে পাপ থেকে পরিত্রাণ পেয়েছি, তার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটাই তোমার অনুগ্রহ। কারণ প্রভু এই অনন্ত জীবন তথা পাপ থেকে পরিত্রাণ অর্জন করা আমাদের কারুর সাধ্যের মধ্যে ছিল না, একমাত্র তা তোমার সাধ্য কাজ। আর প্রভু গৌরব করি যে তুমি আমাদের জন্য, এই পাপী আমাদের জন্য সেই পাপ থেকে পরিত্রাণ লাভে যে
প্রয়োজন ছিল প্রায়শ্চিত্ত কাজ, তা পূর্ণ করেছে তোমার পুত্র যীশু খ্রিস্টে। প্রভু, সেই সত্য উপলব্ধি করতে এই সময় তোমার বাক্যের মাধ্যমে উপস্থিত আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো। যারা আজ মণ্ডলীতে উপস্থিত হয়েছি বা অনলাইনে এই আরাধনায় যোগ দিয়েছি, প্রত্যেককে তোমার আত্মা দ্বারা এবং তোমার বাক্য দ্বারা পূর্ণ করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা লূক লিখিত সুসমাচার থেকে অধ্যয়ন করছি এবং গত সপ্তাহে আমরা লূক লিখিত সুসমাচার 18 অধ্যায়ের 18 থেকে 25 পদ পাঠ করেছিলাম, অধ্যয়ন করেছিলাম। আর সেখানে আমরা এক ধনী যুবক সমাজধ্যক্ষকে দেখেছিলাম, যে স্পষ্ট ভাষায় যিশুকে একটি প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? না, কি করলে সে অনন্ত জীবনের অধিকারী হবে। অর্থাৎ সে কিছু করতে চাইছে এবং তার দ্বারা অনন্ত জীবন অর্জন করতে চাইছে। আর তখন যিশু তাকে 10 আজ্ঞার মধ্যে কয়েকটি আজ্ঞা পালন করতে বলেছিলেন। কেন? যেন সে উপলব্ধি করে যে কেউই আজ্ঞা পালনের দ্বারা অনন্ত জীবন লাভ করতে পারে না। কেন? কারণ কেউই নিখুঁতভাবে ঈশ্বরের আজ্ঞা সকল পালন করতে পারে না। ঈশ্বর আমাদেরকে আজ্ঞা বা বিধান দিয়েছেন কেন? আমরা যে পাপী, আমাদের পাপের সম্বন্ধে জ্ঞান জন্মাবার জন্য, আমাদেরকে বলে দেওয়ার জন্য যে আমরা পাপী, যেহেতু আমরা আজ্ঞা লঙ্ঘন করি, আজ্ঞা নিখুঁতভাবে প্রকৃত অর্থে পালন করতে পারি না। কিন্তু যিশুর কথা শুনে সেই ধনী যুবক যিশুকে উত্তর দিয়েছিল, সে তার বাল্যকাল থেকেই সমস্ত আজ্ঞা পালন করে আসছে। আর যিশু তখন উপলব্ধি করেছিলেন ঈশ্বরের আজ্ঞা বা বিধান সম্বন্ধে এই ধনী যুবকের উপলব্ধি কতখানি অগভীর। আর তাই সে যাতে তার নিজের পাপ উপলব্ধি করতে পারে, সেই লক্ষ্যে যিশু তাকে একটি পরীক্ষার সম্মুখীন করেছিলেন। কি পরীক্ষা? সে যদি সমস্ত আজ্ঞা পালন করে থাকে, তার অর্থ কি? সে ঈশ্বর প্রেম এবং প্রতিবেশী প্রেম পূর্ণ মাত্রায় সাধন করছে। ভালো কথা। এখন সে যদি প্রতিবেশী প্রেম পূর্ণ মাত্রায় পালন করে, তাহলে সেই দাবির পক্ষে সাক্ষ্য রাখতে তাকে একটা কাজ করতে তিনি বললেন। কি কাজ? সে যেন তার সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ লাভ করে, সেই অর্থ দরিদ্রদের দান করে এবং সে এসে যিশুকে অনুসরণ করে। কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছিলাম যিশুর এই কথা শুনে সেই ধনী যুবক খুব দুঃখ পেয়েছিল এবং যিশুকে ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছিল। এখন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে বা অনন্ত জীবন লাভ করতে এতখানি আগ্রহ নিয়ে যে যিশুর কাছে এসেছিল, সে যখন নিজের শর্তে যিশুর কাছ থেকে অনন্ত জীবন পেতে চেয়েছিল, আর যিশু যখন তার শর্তে তাকে অনন্ত জীবন দিতে রাজি হননি, তাকে যদি অনন্ত জীবন পেতে হয় যিশুর শর্তে পেতে হবে এ কথা বলেছিলেন, তখন সে সেই অনন্ত জীবনের উপহারকে বর্জন করেছিল। আর তাকে চলে যেতে দেখে যিশু তার দিকে তাকিয়ে বলেছিলেন 24 এবং 25 পদে, যাদের ধন আছে তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন কঠিন। বাস্তবিক ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা সহজ। এটাকে বলে ইংরেজিতে হাইপারবোলিক এক্সপ্রেশন, মানে অতিশয়োক্তি, মানে অতিরঞ্জিত করে কোনো একটি বিষয়কে
গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা। আর এই কথার মাধ্যমে কি ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা সহজ, এই কথার দ্বারা যিশু যে কথা বলতে চেয়েছেন তা কি? এ কথা চিন্তা করা খুবই হাস্যকর যে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে। এটা হাস্যকর, উদ্ভট, অসম্ভব। কিন্তু যিশুর শিক্ষানুসারে সূচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা যদিও অসম্ভব, উদ্ভট বা হাস্যকর, তবু ঈশ্বরের রাজ্যে ধনীর প্রবেশ করা থেকে সূচির ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা সহজ। অর্থাৎ এর দ্বারা যিশু ঈশ্বরের রাজ্যে প্রবেশে মানুষ আমাদের সম্পূর্ণ অক্ষমতাকে প্রকাশ করেছেন। যে ধনী তার ধনের দ্বারা সমস্ত কিছু অধিকার করতে চায়, তার পক্ষে তার পেশি বল, অর্থবল বা লোকবল ইত্যাদি কিছুর দ্বারাই কিন্তু সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না, অনন্ত জীবন অর্জন করতে পারে না। সহজ কথায় ঈশ্বরের রাজ্যে প্রবেশ বা অনন্ত জীবনের অধিকার বা পাপ থেকে পরিত্রাণ হলো এমন বিষয় যা সম্পূর্ণভাবে মানুষ আমাদের কৃতিত্বের বা অর্জন করার বাইরে। তাহলে আমরা পরিত্রাণ পাবো কি করে? মানুষ যদি তা অর্জন করতে না পারে। আমি একটা কোনো বিষয় পেতে চাই, কিন্তু পাবার যোগ্যতা আমার নেই, অধিকার করবার ক্ষমতা আমার নেই, তবু আমি পেতে চাই। তার পাওয়ার উপায় কি? একটাই উপায়, তা যদি আমাকে কেউ বিনামূল্যে দেয়, যদিও আমি যোগ্য নই। আর বাইবেল একেই বলে অনুগ্রহ। আমার কোনো একটা বিষয়ে খুব প্রয়োজন, কিন্তু আমি তা পাবার যোগ্য নই, তা যখন আমাকে বিনামূল্যে দেওয়া হয়, বাইবেল তাকে বলে অনুগ্রহ। এই যে পাপ থেকে পরিত্রাণ, ঈশ্বরের রাজ্যে প্রবেশ বা অনন্ত জীবনের অধিকার, মানুষ আমরা আমাদের নিজেদের শক্তিতে অর্জন করতে পারি না। তাই বলে কি ঈশ্বর তা আমাদেরকে দিতে পারেন না? না, মানুষের যদিও তা অসাধ্য, ঈশ্বরের কিন্তু সাধ্য। তিনি সার্বভৌম ঈশ্বর, সর্বশক্তিমান, তার কাছে অসাধ্য তা নয়। আর এই সত্যই আজ আমরা সেই ধনী যুবকের সঙ্গে যিশুর সাক্ষাতের শেষ অংশে দেখতে চলেছি, যা আমরা লোক 18 অধ্যায় 26 থেকে 30 পদে পাঠ করেছি। যিশু খুব স্পষ্টভাবে এই শাস্ত্রাংশে আমাদের কাছে তুলে ধরেছেন কি না, পরিত্রাণ হলো আমাদের বা মানুষের সাধ্যের বাইরের বিষয়, কিন্তু ঈশ্বরের সাধ্যের ভিতরে। তাই এই শাস্ত্রাংশের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যিশু যখন ধনীর পক্ষে তার নিজের ক্ষমতায় ঈশ্বরের রাজ্যে প্রবেশ অসম্ভব এ কথা বলেছেন, যিশুর মুখে এই কথা শুনে তার চারপাশের ইহুদিরা বা তার শিষ্যরা তাকে প্রশ্ন করেছেন। 27 পদ কি, তাহলে পরিত্রাণ কে পেতে পারে? আর সেই প্রশ্নের উত্তরে যিশু কি বলেছেন? যা মানুষের অসাধ্য তা ঈশ্বরের সাধ্য। আর আজ আমরা দেখব কেন, কিভাবে এই পরিত্রাণ মানুষ আমাদের অসাধ্য হলেও ঈশ্বরের পক্ষে সাধ্য। কিন্তু এই শাস্ত্রাংশ যখন আমরা পাঠ করছি বা এর থেকে শিক্ষা লাভ করতে চলেছি, তখন আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। এই শাস্ত্রাংশটি যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এই শাস্ত্রাংশে একই অর্থে বিভিন্ন শব্দকে বা পরিভাষাকে ব্যবহার করা হয়েছে। কি বলতে চাইছি? 19 পদে আমরা দেখেছিলাম সেই যুবক এসে যিশুর কাছে কি চেয়েছিল, কি পেতে চেয়েছিল? অনন্ত জীবন। আবার 24-25 পদে যিশু বলছেন কি, ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কত কঠিন। আবার 26 পদে এখানে আমরা দেখতে পাচ্ছি লোকেরা যিশুকে প্রশ্ন করছে, তাহলে পরিত্রাণ কে পেতে পারে? এখন
অনন্ত জীবন লাভ, ঈশ্বরের রাজ্যে প্রবেশ বা পাপ থেকে পরিত্রাণ লাভ হচ্ছে সমার্থক শব্দ, একই অর্থের প্রকাশক, একই বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা মাত্র। আসুন, সেদিন ইহুদি জনতা বা যিশুর শিষ্যরা যিশুকে যে প্রশ্ন করেছিল, তাহলে কে পরিত্রাণ পাবে, এই প্রশ্নের উত্তর এই শাস্ত্রাংশের মাধ্যমে দেখি দুই ধাপে। প্রথম ধাপে আমরা দেখব মানুষ নিজে সেই পরিত্রাণ পেতে পারে না, কারণ তা মানুষের অসাধ্য। তাহলে কে পরিত্রাণ পেতে পারে? দ্বিতীয় ধাপে আমরা দেখব ঈশ্বর যাদের পরিত্রাণ করেন, কারণ পরিত্রাণ কার সাধ্য বিষয়? ঈশ্বরের সাধ্য বিষয়। প্রথম ধাপে আমরা দেখি কে পরিত্রাণ পেতে পারে। তার উত্তরে যিশু বলছেন মানুষ নিজে পরিত্রাণ পেতে পারে না। আসুন, তা দেখার জন্য প্রথমে আমরা এই ইহুদি জনতা যিশুকে যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নটাকে একটু উপলব্ধি করি। যিশু কি বলেছেন? ঈশ্বরের রাজ্যে ধনীদের প্রবেশ কতখানি অসম্ভব, তার জন্য তাকে অতিরঞ্জিত করে তিনি কি বলেছেন? ঈশ্বরের রাজ্যে ধনীর প্রবেশ করা অপেক্ষা সূচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা সহজ। আর এই কথা যখন সেই ইহুদিরা শুনেছে, তারা অবাক হয়ে গেছে, যিশু কি বলছেন আপনি? আর অবাক হয়ে যিশুকে কি প্রশ্ন করেছে? 26 পদ, যারা শুনলো তারা বলল, তাহলে কে পরিত্রাণ পেতে পারে? যিশুর চারপাশের জনতা, সেই ইহুদি জনতা বা যিশুর শিষ্যরা যিশুর মুখে এই কথা শুনে কেবল অবাক হওয়া নয়, ইলেকট্রিক শক খাওয়ার ন্যায় তারা বড় ধাক্কা খেয়েছে। কারণ তাদের মধ্যে যে সাধারণ ধারণা ছিল তা কি? এই জগতে ধনীরা বা ধনবানরা হলো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি এবং তাদের ধন সম্পত্তি হলো ঈশ্বরের তাদের প্রতি সন্তুষ্টি বা আশীর্বাদের প্রকাশ। কিন্তু যিশু কি বলছেন? ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কঠিন। কি বলছেন আপনি? যিশুর কথা শুনে তারা হতভম্ব। তারা ভাবছে কি না, যে ধনীরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি, যারা ঈশ্বরের আশীর্বাদ ধন্য ব্যক্তি, যাদের ধন হচ্ছে ঈশ্বর যে তাদের প্রতি সন্তুষ্ট তার প্রতি চিহ্ন প্রকাশ, তারাই কিনা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। ধনীরা তথা ঈশ্বরের আশীর্বাদ ধন্যরা যদি প্রবেশ করতে না পারে, তাহলে কে প্রবেশ করতে পারে? কে পরিত্রাণ পেতে পারে? কেউই পরিত্রাণ পেতে পারে না, কেউই পারবে না। এবং তাদের মধ্যে এই চিন্তার পিছনে আমাদের বাইবেলের দৃষ্টিকোণ থেকে বা পুরাতন নিয়মের দৃষ্টিকোণ থেকে এই চিন্তাকে একটু উপলব্ধি করতে হবে। আমরা যদি হিতোপদেশ, পুরাতন নিয়মের হিতোপদেশ পুস্তক পাঠ করি, তার বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই 6 অধ্যায় 6 থেকে 11 পদে বা 10 অধ্যায় 4 পদে বা 28 অধ্যায় 19 পদে সেখানে কি বলা হয়েছে? পিঁপড়েদের উদাহরণ দেওয়া হয়েছে। এক জায়গায় বলা হচ্ছে অলসের অলসতা হচ্ছে দারিদ্র্যের কারণ, কিন্তু তার বিপরীতে পরিশ্রমী হাতকে কি বলা হয়েছে? ধন সম্পত্তি লাভের উপায়। ভালো কথা। তাহলে যারা পরিশ্রমী হাতে পরিশ্রম করে ধন সম্পত্তির অধিকারী হয়েছে, তারা ঈশ্বরের আদেশ মেনেছে আর তাই তারা ধন সম্পত্তির অধিকারী, এটা তো ভালো কথা, তারা তো ঈশ্বরের আশীর্বাদ ধন্য। কিন্তু একই সঙ্গে পুরাতন নিয়মে আবার কয়েকটি স্থান আছে যেখানে কিন্তু খুব পরিষ্কারভাবে এই ধনীদের উদ্দেশ্যে বলা হয়েছে সেই ধনীরা দরিদ্রদের প্রতি যেন উদারভাবে দান করে, কিন্তু তা না করার জন্য তাদেরকে ভৎসনা করা হয়েছে। বিশেষ করে আমরা যদি আমোস 6 অধ্যায় পাঠ করি বা মিখা 6 অধ্যায় পাঠ করি, সেখানে দেখতে পাই দরিদ্রদের প্রতি ধনীরা তাদের ধন উদারভাবে দান না করার জন্য তাদেরকে ভৎসনা করা হয়েছে। এই দুটো বিষয়কেই আমাদের মাথায় রাখতে হবে। অলস না হয়ে
পরিশ্রম সহকারে ধন সম্পত্তি লাভ যেমন করতে হবে, একই সঙ্গে ধনের অধিকারী যদি আমরা হয়ে থাকি সেই ধনকে উদারভাবে দরিদ্রদের সঙ্গে বিতরণ করার কথা। ঠিক, কিন্তু এই যে দ্বিতীয় বিষয়টা, ধনীরা তাদের ধনকে কিভাবে ব্যবহার করছে, সেই ধনকে কি জ্ঞান করছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তারা ধনের অধিকার, এর মাধ্যমেই যদি আমরা তাদেরকে ঈশ্বরের আশীর্বাদ ধন্য চিহ্নিত করি তাহলে আমরা ভুল করব। আর সেই সময় যিশুর চারপাশে যে ইহুদি জনতা ছিল তারা এই ভুলই করেছিল। ধনীরা তাদের ধনকে কি বলে জ্ঞান করে এবং সেই ধনকে সেরা কিভাবে ব্যবহার করছে তা তারা দেখেনি। ঠিক একইভাবে বিশ্বাসী আমরাও আজ আমাদের প্রভুকে দেখেও, আমাদের প্রভুর শিষ্যদেরকে দেখেও ইহুদিদের ন্যায় সেই একই ভুল চিন্তা করাকে ত্যাগ করিনি। আমরা মনে করি আজকে আমাদের সমাজে যারা ধনী তারা সকলেই ঈশ্বরের আশীর্বাদ ধন্য। আর যিশু যদি বলেন ধনীরা স্বর্গে যেতে পারবে না, আমরা শুনে আঁতকে উঠি, তাহলে কে স্বর্গে যাবে? আমাদের প্রভু কি খুব ধনী ছিলেন? তিনি কি বলেছেন? আকাশের পাখিদের মাথা গোজার বাসা আছে, শিয়ালেরও মাথা গোজার ঘর আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা গোজার স্থান নেই। যিশুর শিষ্যরা কি খুব ধনী ছিলেন? কখনোই নয়। এখন আমরা যখন এই ধন সম্পর্কে সঠিক জ্ঞানের অধিকারী হই এবং এই ধন যখন আমরা সঠিক পথে ঈশ্বরের ইচ্ছা অনুসারে ব্যবহার করি, তখন কিন্তু কোনো সমস্যা নেই। আমরা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ ধন্য ব্যক্তি। ঈশ্বরকে যখন আমরা আমাদের ধন সম্পত্তির প্রকৃত মালিক জ্ঞান করি এবং সেই মালিকের ইচ্ছানুসারে তার গৌরবার্থে আমরা যখন আমাদের ধন ব্যবহার করি, তখন তার দ্বারা অবশ্যই আমরা নিজেদেরকে ঈশ্বরের ধন্যবাদ, আশীর্বাদ ধন্য ব্যক্তি জ্ঞান করতে পারি। কিন্তু তার বিপরীতে অসৎ উপায়ে জাগতিক ধন সম্পত্তির নিজেকে মালিক জ্ঞান করে সেই ধন সম্পত্তি যখন আমরা আমাদের স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করতে ব্যবহার করি, তখন আমরা কখনোই নিজেদেরকে আশীর্বাদ ধন্য জ্ঞান করতে পারি না। পরিবর্তে সেই ধন সম্পত্তি আমাদের পতনের তথা ঈশ্বরের কাছ থেকে দূরবর্তী হওয়ার কারণ হয়ে ওঠে। তাই এখানে যে বিষয়ে আমাদের সতর্ক হতে হবে তা হলো আমরা কিসের উপর আমাদের আস্থা রেখেছি। আমরা কি আমাদের ধন সম্পত্তিতে এবং সেই ধন সম্পত্তি আমাদের যে নিরাপত্তা দেয় সেই নিরাপত্তায় আস্থা রেখেছি, নাকি আমরা ঈশ্বরে আমাদের আস্থা রেখেছি? আমরা কি স্বীকার করি আমরা যে সমস্ত ধন সম্পত্তি আমাদের হাতে পেয়েছি তার আসল মালিক হলেন ঈশ্বর? তিনি তার সেই ধন সম্পত্তি কিছু কালের জন্য আমাদের কাছে গচ্ছিত রেখেছেন। আমরা কি সেই সমস্ত ধন সম্পত্তি তার ইচ্ছা অনুসারে তার গৌরবার্থে ব্যবহার করছি? এই মনোভাব যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেই ধন সম্পত্তি আমাদের জীবনে কখনোই প্রথম ও প্রধান হতে পারে না। আমরা কখনো সেই ধন সম্পত্তিকে ত্যাগ না করার কারণে যিশুর কাছে আসতে দ্বিধাগ্রস্ত হব না। সেই ধনী যুবক যিশুর কাছে আসতে দ্বিধাগ্রস্ত হয়েছিল কেন? কারণ সে ধন সম্পত্তিকে ত্যাগ করতে চায়নি, সে বিস্তর ধনের অধিকারী ছিল। কারণ তার জীবনে সেই ধন সম্পত্তি ঈশ্বরের স্থান গ্রহণ করেছিল। সে ধন সম্পত্তি ছাড়া ঈশ্বরের কাছে আসতে পারে না। পরিবর্তে ঈশ্বরই যদি আমাদের জীবনে প্রথম ও প্রধান হন, তাহলে
তার জন্য আমরা আনন্দ সহকারে আমাদের ধন সম্পত্তি ত্যাগ করতেও রাজি থাকব, কারণ আমরা জানি তিনি আমাদের প্রয়োজনীয় ধনের যোগান দিয়ে থাকেন। আর এই সত্য যদি আমরা উপলব্ধি করে থাকি, তাহলে ধনকে বা ধন সম্পত্তিকে কখনো আমরা ঈশ্বরের কাছে আসার পথে বাধা হিসাবে চিন্তা করব না। আসুন, এরপর যিশুর চারপাশের ইহুদিরা বা শিষ্যরা যখন তাকে প্রশ্ন করেছিলেন তাহলে কে পরিত্রাণ পাবে, তার উত্তরে যিশু তাদের কি বলেছিলেন তা দেখি। 27 পদ, যিশু বললেন, যা মানুষের অসাধ্য তা ঈশ্বরের সাধ্য। যিশুর এই উত্তরের প্রথম অংশটা আমরা আসুন প্রথমে একটু চিন্তা করি। কে পরিত্রাণ পেতে পারে? এই প্রশ্নের উত্তরে প্রথমে যিশু কি বলছেন? তা মানুষের অসাধ্য। তার মানে কি? পাপ থেকে পরিত্রাণ মানুষের অসাধ্য। কোনো মানুষই নিজের ক্ষমতায় পরিত্রাণ অর্জন করতে পারে না। কেন? কারণ পরিত্রাণ অর্জন হলো মানুষের পক্ষে একটি অসাধ্য কাজ। এই শাস্ত্রাংশের শুরুতে আমরা সেই ধনী যুবককে দেখেছিলাম যে অনন্ত জীবন পাওয়ার জন্য বা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য যিশুর কাছে এসেছিল এবং যিশুকে প্রশ্ন করেছিল কোন বিধান পালন করার দ্বারা সে পরিত্রাণ অর্জন করতে পারে। সে যে সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল তা হলো পাপে আমাদের জন্ম হওয়ায়, পাপে অপরাধে আমরা যেহেতু মৃত, সেহেতু আমরা কখনো প্রকৃত অর্থে ঈশ্বরের বিধান পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি না। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা কখনো নিখুঁতভাবে ঈশ্বরের বিধান পালন করতে পারি না। আর এই কথা কেবল সেই ধনী যুবকের প্রতি যে প্রযোজ্য তা নয়, আমাদের সকলের জন্য বা সকলের প্রতি একইভাবে প্রযোজ্য। আমরা কেউই আমাদের নিজেদের ক্ষমতায় আমাদের পরিত্রাণ অর্জন করতে পারি না। পরিত্রাণ অর্জন মানুষের পক্ষে হচ্ছে অসাধ্য বিষয়। আর তাই এই 18 অধ্যায়ের প্রথম অংশে 9 থেকে 14 পদে আমরা দেখেছিলাম সেই জেরুসালেম ধর্মধামে দুজন প্রার্থনা করতে গেছিল, একজন ফরিসি আর একজন করগ্রাহী। দুজনেই যদিও প্রার্থনা করেছিল, কিন্তু ধার্মিক গণিত হয়ে কে ফিরে গিয়েছিল? সেই করগ্রাহী। সে কি পরিত্রাণ অর্জন করেছিল? না। পরিত্রাণ পাওয়ার জন্য সে কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে তার প্রার্থনায় কি বলেছিল? ঈশ্বর, আমি পাপী, আমার প্রতি দয়া করুন। পরিত্রাণ আমি পেতে চাই, আমি অর্জন করতে পারি না, তুমি আমাকে দাও পাপের ক্ষমা। এখন এই পরিত্রাণ কেন আমরা অর্জন করতে পারি না? কেন এটা মানুষের অসাধ্য? কারণ আমরা ভাবি যে আমাদের সৎ কাজের দ্বারা, আমাদের দান ধ্যানের দ্বারা বা আমাদের বিধান পালনের দ্বারা আমরা তা অর্জন করতে পারি। কিন্তু বাস্তব হলো আমরা এই সমস্ত কাজ কেউই পূর্ণ মাত্রায় নিখুঁতভাবে প্রকৃত অর্থে পালন করতে পারি না। এখন সেই অর্থ যেহেতু সেই ধনী যুবক উপলব্ধি করতে পারেনি, তাকে উপলব্ধি করতে সাহায্য করার জন্য যিশু তার পরীক্ষা করতে গিয়ে বলেছিলেন তার জন্য যে পরীক্ষাটা প্রয়োজন ছিল সেটা কি? সে যেন তার সমস্ত ধন বিক্রি করে, দরিদ্রদের দেয় এবং যিশুকে অনুসরণ করে। এই পরীক্ষাটা কার জন্য প্রয়োজন ছিল? কেবল সেই ধনী যুবকের জন্য। কারণ যিশুর কাছে আসার পথে ধন তার প্রতি তার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যিশুর শিষ্য পিতর যখন যিশুর মুখ থেকে সেই কথা তাকে বলতে শুনেছিলেন, কি না তার যা কিছু আছে সমস্ত বিক্রি করে সে দরিদ্রদের দান করে, তাহলে সে স্বর্গে ধন পাবে, আর এসে সেই যিশুকে অনুসরণ করে। পিতরের মাথার মধ্যে শুধু এই যিশুর এই আদেশটাই, এই কথাটাই কেবল ঘুরপাক খাচ্ছিল। আর তাই পিতর যিশুর এই আদেশের প্রেক্ষিতে নিজেকে এবং অন্য শিষ্যদেরকে
দেখতে শুরু করেছিল। আচ্ছা, যিশু তো ওই ধনী যুবককে বললেন সে যেন কি করে, সমস্ত কিছু বিক্রি করে দেয়, সমস্ত কিছু ত্যাগ করে এবং এসে যিশুর অনুসরণ করে। আচ্ছা, আমরা কি করেছি? আর পিতর দেখতে পাচ্ছি কি অন্য, হ্যাঁ, এই যুবক যদিও তা করতে পারলো না, ফিরে গেল, আমরা তো সব করেছি, আমরা তো সব ত্যাগ করেছি আর যিশুর অনুসরণকারী হয়েছি। আর পিতর ছিল যা মাথায় চিন্তা করতো বা মনে মনে চিন্তা করতো, মনে লুকিয়ে রাখতো না, মুখ ফুটে বলে ফেলতো। খুব ভালো কথা। আর তাই আমরা 28 পদে তার সেই মনের চিন্তাকে প্রকাশ করতে দেখতে পাচ্ছি। 28 পদে পিতর কি বলেছেন? পিতর বললেন, দেখুন আমরা যা যা নিজের সে সমস্ত পরিত্যাগ করে আপনার অনুসরণ করছি। মথিলিখিত সুসমাচার যদি দেখি, পিতর এই কথা কেন বলছে, তার এই প্রশ্নের পিছনে বা এই কথার পিছনে অভিষ্ট লক্ষ্যটা কি, তা আরো স্পষ্ট। মথি 19 অধ্যায় 27 পদে বলা হয়েছে, পিতর যিশুকে বলছেন, দেখুন আমরা সমস্ত পরিত্যাগ করে আপনার অনুসরণ করেছি, আমরা তবে কি পাবো? শেষ অংশে কি বলছে? আমরা তবে কি পাবো? এর দ্বারা পিতর যে কথা বলতে চেয়েছেন তা হলো, তারা কি সে সমস্তই পালন করেননি যা যিশু সেই ধনী যুবককে পালন করতে বলেছিলেন? কেন? তারা অর্থাৎ শিষ্যরা সমস্তই পরিত্যাগ করেছেন এবং যিশুকে অনুসরণ করেছেন। এখন পিতরের মুখে এই প্রশ্ন শুনে আমরা উপলব্ধি করতে পারছি পিতর একটু বিভ্রান্ত হয়েছেন। কারণ যদিও পিতর সমস্ত কিছু পরিত্যাগ করেছেন এবং যিশুকে অনুসরণ করছেন, ঠিক কথা, কিন্তু তা সত্ত্বেও স্বর্গীয় ধনে তিনি যে ধনবান হয়েছেন এ বিষয়ে তার যেন নিশ্চয়তা নেই। তাই তিনি প্রশ্ন করছেন কি, তবে আমরা কি পাবো? যদিও তিনি অনুসরণ করছেন পরিত্যাগ করে সমস্ত কিছু, তবু এখনো যেন কিছু পাননি, কি পাবো এমন প্রশ্ন করছেন। পিতর কেন এই প্রশ্ন করেছিল? তার প্রশ্নের কারণ হলো, একটু আগে যিশুর মুখে সে শুনেছে পরিত্রাণ হচ্ছে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ হচ্ছে, অনন্ত জীবন লাভ হচ্ছে কি মানুষের পক্ষে অসাধ্য, কিন্তু ঈশ্বরের পক্ষে সাধ্য। আমরা যদিও অনুসরণ করছি, আমরা যদিও সমস্ত কিছু ত্যাগ করেছি বলে মনে করছি, কিন্তু এই করার দ্বারা তো আমরা তা অর্জন করতে পারি না, কারণ যিশু বলেছেন মানুষের তা অসাধ্য। তবুও যিশু তো স্পষ্ট করে তাকে বলেছিলেন সমস্ত কিছু ত্যাগ করে বিক্রি করে তার অনুসরণকারী হতে। তারা তো তাই হয়েছে, তাহলে তারা নিশ্চয়ই পেয়েছে। কিন্তু আমাদেরকে যে সত্যটা এখানে উপলব্ধি করতে হবে, সেই ধনী যুবকের ক্ষেত্রে যিশুর কাছে আসার পথে যদিও ধন বাধা স্বরূপ ছিল, কিন্তু প্রত্যেকের জীবনে কেবল ধনই যে বাধা তা নয়। বিভিন্ন মানুষের জীবনে ঈশ্বরের কাছে আসার পথে বিভিন্ন বাধা রয়েছে। তা যেমন ধন হতে পারে, তা হয়তো অন্য পাপ হতে পারে, বিবাহ বহির্ভূত যৌন জীবন হতে পারে, অসৎ উপায়ে ব্যবসায়িক লাভ হতে পারে, অনেক কিছু হতে পারে। তাদেরকে ত্যাগ করতে তিনি আমাদেরকে বলছেন। কিন্তু পিতরের মাথায় যে কথাটা কেবল ঘুরপাক খাচ্ছে, শুধু ধন পরিত্যাগ করলেই ঈশ্বরের রাজ্যের অধিকারী হওয়া যায়, আর আমরা যেহেতু করেছি তাহলে আমরা অধিকারী। তবুও তার মনে প্রশ্ন, তাহলে আমরা কি পাবো? এর অর্থ মানুষ যে নিজের ক্ষমতায় তা অর্জন করতে পারে না, তার জন্য যে তাকে ঈশ্বরের অনুগ্রহের উপর নির্ভর করতে হয়, সেই ঈশ্বরের কাছে করুণা, দয়া, অনুগ্রহ কামনা করতে হয়, তা পিতর ও অন্য শিষ্যরা এখানে ভুলে গেছে বা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। তাই পিতর যিশুর জন্য তারা যে সমস্ত আত্মত্যাগ করেছে, তার জন্য যিশুর কাছ থেকে বাহবা পাওয়ার ইচ্ছা করেছে। ও দেখো, আমরা তো সবই পরিত্যাগ করে তোমার অনুসরণকারী হয়েছি। অবাক লাগে, কোন পিতর এই কথা বলছে? যে পিতর কিনা একদিন
সেই নৌকায় যিশুকে দেখেছিল আর উপলব্ধি করেছিল যিশু সাধারণ মানুষ নন, তিনি ঈশ্বর। তার সামনে এসে হাঁটু পেতে বলেছিল, হে প্রভু, আমি পাপী, আমার কাছ থেকে চলে যান। কিন্তু সেই পিতরি এখানে যিশুর জন্য সে কি আত্মত্যাগ করেছে, তার জন্য আত্মগৌরব করছে এবং তার পরিবর্তে কি পাবে তা যিশুকে জিজ্ঞাসা করছে। এর অর্থ সময়ের ব্যবধানে পিতর তার পাপাপলব্ধি, নিজের সম্বন্ধে সেই প্রকৃত উপলব্ধি, সে যে পাপী, আর পাপী যে কখনো নিজে কিছু অধিকার করতে পারে না, অর্জন করতে পারে না, তা ভুলে গেছে। আমরা অনেক সময় ভুলে যাই, আমরা অনেক সময় সেই একই ভুল করি। আমরাও সেই ফরিসির ন্যায় যে ধর্মধামে গিয়ে প্রার্থনা করেছিল আর নিজের আত্মধর্মিকতার বড়াই করেছিল, আমরাও সেই একই কাজ করি। পিতর এখানে এই কথার মাধ্যমে যে কথা বলতে চেয়েছেন তা হলো, তোমার জন্য আমরা সর্বস্ব ত্যাগ করেছি, পরিবর্তে আমরা কি পাবো? এর অর্থ পিতর এখনো প্রকৃত অর্থে যিশুর জন্য সমস্ত কিছু ত্যাগ করার অর্থ কি এবং যিশুকে অনুসরণ করার প্রকৃত অর্থ কি তো উপলব্ধি করতে পারেনি। পিতরকে আরো ঘষে মেজে আরো পরিষ্কার করার প্রয়োজন আছে। পিতর অবশ্যই অনেক কিছু ত্যাগ করেছে, সে তার জাল ত্যাগ করেছে, তার নৌকা ত্যাগ করেছে, যিশুর অনুসরণ করেছে, ঠিক কথা। কিন্তু যিশুর শিষ্য হওয়ার জন্য মাপকাঠি কি পিতর কি তা ভুলে গেছে? যিশু নিজে তার মুখে বলেছিলেন, কি বলেছিলেন? এই লুক 9:23 যদি আমরা দেখি, যিশু বলছেন, কেউ যদি আমার অনুসরণ করতে ইচ্ছা করে তবে সে নিজেকে অস্বীকার করুক, প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিক এবং আমাকে অনুসরণ করুক। নিজেকে অস্বীকার করুক। পিতর কি নিজেকে অস্বীকার করেছেন? না, পিতর এখনো তার মধ্যে আমিকে, আমরাকে পরিত্যাগ করতে পারেননি। আমি করেছি, আমরা করেছি সমস্ত কিছু পরিত্যাগ, আমরা তোমার অনুসরণ করেছি। আমি এখনো তার মধ্যে আছে, এখনো পিতরের মধ্যে আত্মবিশ্বাস বা নিজের প্রতি নির্ভরতা থেকে গেছে, যা নির্মূল করার এখনো প্রয়োজন আছে। পিতরের মধ্যে এই আত্ম অহংকার বা নিজের প্রতি নির্ভরতা কি দূর হয়েছিল? যিশু নির্মূল করেছিলেন কি? হ্যাঁ, করেছিলেন, অবশ্যই করেছিলেন, যা তিনি আমার আপনার জীবনেও করতে চান। কিভাবে? আচ্ছা দেখি তো আমরা লুক 22:31-32 পদ। যিশু পিতরকে বলছেন, শিমন শিমন, দেখো, গমের ন্যায় চালবার জন্য শয়তান তোমাদেরকে বা তোমাকে নিজের বলে চেয়েছে, কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করেছি যেন তোমার বিশ্বাসের লোপ না হয়, আর তুমি ফিরলে তোমার ভাইদের সুস্থির করো। এখানে শয়তান যিশুর কাছে একটা বিষয় চেয়েছে, কি? পিতরকে আমার হাতে দিন, ওকে নিয়ে একটু চালি। আমি আপনি হলে কি, না শয়তান, তুই পিতরের গায়ে একদম হাত দিবি না, দূরে থাক, বলতাম। কিন্তু যিশু তা বলেননি তাকে। ও চালবার প্রয়োজন, চালো, কিন্তু আমি পিতরের জন্য প্রার্থনা করছি যেন পিতরের বিশ্বাস লোপ না পায়। শয়তান কি পিতরকে নিয়ে চেলেছিল? হ্যাঁ, চেলেছিল। আমরা জানি ভালো করেই এই পিতর কি করেছিলেন পরে। এই পিতর যে কিনা চিৎকার করে জোর গলায় বলেছিল, অন্য শিষ্যরা তোমাকে ছেড়ে পালালেও আমি তোমাকে ছেড়ে পালাবো না, তোমার জন্য বন্দী হতে, জেলে যেতে, এমনকি তোমার জন্য মরতেও আমি রাজি আছি। সেই পিতরই কিন্তু এমন যে আত্মবিশ্বাসের জাহির করেছিল, সেই পিতরই কিন্তু তিনবার আমি প্রভুকে চিনি না, তাকে চিনি না, কে যিশু আমি জানি না বলে যিশুকে অস্বীকার করেছিলেন। আর সেই অভিজ্ঞতার দ্বারা পিতর পুনরায় কি সত্য উপলব্ধি করেছিল?
নৌকার উপর যে সত্য উপলব্ধি করেছিল আমি পাপী, প্রভু আমার কাছ থেকে চলে যান, সেই একই উপলব্ধি পিতর কতখানি পাপী। সে তার নিজের শক্তিতে, ক্ষমতায় এতক্ষণ নিজের উপর যে নির্ভর করেছে, তার সেই সমস্ত গুণাবলীর উপর, তা যে কিছুই নয়। তাসের ঘরের মতো নিজের প্রতি নির্ভরতার বিশ্বাস যখন ভেঙে পড়েছিল, তখন সে বাইরে গিয়ে অনুতাপের অশ্রু ফেলেছিল। অর্থাৎ তিনি উপলব্ধি করেছিলেন, যিশুর জন্য সর্বস্ব ত্যাগ করেছি বলা যদিও সহজ, কিন্তু বাস্তবে তা পালন করা কতখানি কঠিন। সেদিন পিতর কেন যিশুকে অস্বীকার করেছিল? পিতর যদি নিজের থেকেও যিশুকে বেশি ভালোবাসতো, তাহলে কি সে কখনো যিশুকে অস্বীকার করতে পারতো? যিশুর থেকে নিজেকে বেশি ভালোবেসেছে বলে, এখনো তার মধ্যে সেই আমিত্ব আছে বলেই তো যিশুকে সে অস্বীকার করেছিল। আর যিশু চেয়েছিলেন তার মধ্যে এই আমিত্ব, এই আমিকে নির্মূল করতে। আর তাই শয়তানকে দিয়ে তাকে চালবারও সুযোগ শয়তানের হাতে তুলে দিয়েছিলেন। এখন পিতর যিশুর জন্য সর্বস্ব ত্যাগ করতে ব্যর্থ হয়েছিল বলে কি যিশু পিতরকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন? না, পরিবর্তে পুনরুত্থিত যিশু ব্যক্তিগতভাবে সেই পিতরকে দেখা দিয়ে তাকে তার দায়িত্বে পুনর্বহাল করেছিলেন। পিতর, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে ভালোবাসো? আর পিতর উত্তর দিয়েছিল, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। এত পথ অতিক্রম করে, এত পথ পেরিয়ে পিতর উপলব্ধি করেছে, হ্যাঁ, যিশুই আমার জীবনে প্রথম প্রধান। এতকাল যদি আমি মনে করেছি আমি আমার শক্তিতে, আমার ক্ষমতা, আমার জ্ঞানে, আমার বুদ্ধিতে, আমার উপর, আমার দ্বারাই এই সমস্ত কাজ সাধিত হবে, তাই যিশু আমাকে বেছে নিয়েছে, না, তা নয়। পিতরের নিজের কোনো যোগ্যতায় নয়, ঈশ্বর তার অনুগ্রহে তাকে ক্ষমা করেছেন। সেই অনুগ্রহেই তিনি তাকে ব্যবহার করতে চলেছেন। পিতরের একটাই কাজ, তাকে জাপটে ধরা, শক্ত করে ধরা, তার অনুসরণ করা। তার শক্তিতে তিনি তা করতে চলেছেন। আর যিশু যখন তাকে তার দায়িত্বে পুনর্বহাল করেছিলেন, এই পিতর পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার পর তার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়েছিল। তাই আমরা কি পাবো এ কথা পিতরকে আর বলতে শুনি না। তার পরিবর্তে আমরা এই পিতরকে দেখতে পাই কি, জেরুসালেম ধর্মধামের সুন্দর নামক দ্বারে বসে থাকা একজন জন্ম থেকে অন্ধকে এই পিতর কি বলেছিল? রূপ বা সোনা আমার নেই, কিন্তু যা আছে তাই তোমাকে দান করি। কি? যিশু, নাসরতীয় যিশুর নামে হেঁটে বেড়াও। অর্থাৎ পিতর উপলব্ধি করেছেন তিনি নাসরতীয় যিশুকে পেয়েছেন, তিনি তার জীবনে সব থেকে বড় আশীর্বাদ। আর তাই এই পিতরকেই আমরা দেখতে পাই তার প্রথম পত্রে বিশ্বাসী আমাদেরকে এই পৃথিবীর মায়া মোহ ত্যাগকারী এই পৃথিবীতে আমাদের জীবন কেমন হবে, বিদেশী বা প্রবাসীর জীবন যাপন করতে বলেছেন। প্রথম পিতর 2:11 বলছে, প্রিয়তমেরা, আমি তোমাদের নিবেদন করি তোমরা বিদেশী বা প্রবাসী বলে এই পৃথিবীর মাটিতে পাপপূর্ণ অভিলাষ সকল থেকে নিজেদেরকে নিবৃত্ত করো। অর্থাৎ প্রকৃত অর্থে পিতর যখন ঈশ্বরের অনুগ্রহে, যিশুর অনুগ্রহে তার সন্তান হলেন, যিশু যখন ঘষে মেজে তাকে তার ব্যবহারের উপযোগী করলেন, তখন যিশু তোমার জন্য আমরা কত আত্মত্যাগ করেছি, তার পরিবর্তে কি পাবো এ কথা বলা নয়। প্রভু, আমরা কি পেয়েছি? তোমাকে পেয়েছি, আর তোমাকেই তাই লোকদের কাছে আমরা বিতরণ করি। এই সাক্ষ্যে জীবনে রূপান্তরিত হয়েছিল। একইভাবে বিশ্বাসী আমরা যেন যিশুর সঙ্গে কি দিলাম আর কি পেলাম এমন দেনা পাওনার সম্পর্ক না গড়ি,
কিছু পাওয়ার আশায় যদি আমরা তার সেবা করি, তা হয়তো কোনোদিনই আমাদের পাওয়া হবে না। পরিবর্তে কি পেয়েছি তার প্রতি যেন আমরা আমাদের দৃষ্টিকে কেন্দ্রীভূত করি। তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন, তিনি আমাদেরকে তার সন্তান করেছেন। আমরা যিশুকে পেয়েছি, যিনি সর্বদা আত্মাতে আমাদের সঙ্গে থেকে আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন। আর তাই তিনি আমাদের প্রতি কি করলে তবে আমরা তার সেবা করব, না করলে করব না, এমন মনোভাব নয়। পরিবর্তে ঠিক তার বিপরীতে সেই শদ্রক, মৈশক, অবেদনগর মতো আমরা নিঃশর্তে, নিঃস্বার্থভাবে কেবল তার সেবা করব। আর কি বলবো? আমরা যার সেবা করি তিনি আমাদের সেবা আমাদের রক্ষা করতে সমর্থ। তবু যদিও তিনি আমাদের রক্ষা না করেন, আমরা তাকে অস্বীকার করব না। দানিয়েল 3:16-18 পদ। তাহলে এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম মানুষ আমরা আমাদের নিজেদের পরিত্রাণ অর্জন করতে পারি না, কারণ সেই পরিত্রাণ অর্জনের জন্য যে নিখুঁতভাবে বিধান পালন বা আত্মত্যাগের প্রয়োজন তা আমরা কেউ করতে পারি না, কেউ পারি না। এমনকি যিশুর শিষ্যরা বা পিতর যদিও ভেবেছিল তার জন্য আত্মত্যাগ করেছে, প্রকৃত অর্থে করতে পারেনি। তাই পিতর বা শিষ্যরা আত্মত্যাগের দ্বারা যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছে তা নয়, কিসের দ্বারা তারা প্রবেশ করেছে? আর তার উত্তরই এবারে আমরা দেখব। কে পরিত্রাণ পেতে পারে? এর উত্তরে যিশু কি বলছেন? যিশু বলছেন, যে কথা বলেছেন তা হলো কি, ঈশ্বর যাদের পরিত্রাণ করেন তারাই পরিত্রাণ পেতে পারে। আসুন আমরা 27 পদে আবার ফিরে যাই। 27 পদের দ্বিতীয় অংশটা দেখি। 27 পদ, যা মানুষের অসাধ্য তা কার সাধ্য? ঈশ্বরের সাধ্য। হ্যাঁ, এই পরিত্রাণ যদিও মানুষের অসাধ্য, কিন্তু ঈশ্বরের সাধ্য। আমরা সবাই পাপী, আমরা কেউ নিজের ক্ষমতায় 100 ভাগ নিখুঁত হতে পারি না। আর তাই পাপ থেকে পরিত্রাণ অর্জন মানুষ আমাদের পক্ষে অসম্ভব বিষয়। সেই ধনী যুবক যদিও সৎ কাজের দ্বারা তার পরিত্রাণ অর্জন করতে চেয়েছিল এবং তার জন্য সমস্ত বিধান সে ছোটবেলা থেকে পালন করার দাবিও যদিও করেছিল, কিন্তু সত্য হলো তবুও সে পরিত্রাণ পায়নি। বলেই তো সে যিশুর কাছে ছুটে এসেছে। মানুষ আমাদের পক্ষে নিখুঁতভাবে ঈশ্বরের সমস্ত বিধান পালন করা অসম্ভব, মানুষের অসাধ্য বিষয়। কিন্তু মানুষ আমাদের কাছে অসাধ্য হলেও কি ঈশ্বরের কাছে তা অসাধ্য না। ঈশ্বরের কাছে কিছুই অসাধ্য নয়। আর তার কাছে তা অসাধ্য নয় বলেই তিনি আমাদের ভালোবেসে ঈশ্বর হয়েও তিনি নিজে মানুষ হয়ে আমাদের পরিবর্তে 100 ভাগ নিখুঁত জীবনযাপন করেছেন, যার অর্থ ঈশ্বরের সমস্ত বিধান তিনি আমাদের পরিবর্তে নিখুঁতভাবে পালন করেছেন এবং শেষে নিজের পবিত্র রক্ত দান করে তার সন্তানদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। তাই কেবল তাকে এবং তার সেই প্রায়শ্চিত্ত কাজে বিশ্বাসের দ্বারাই আমরা আমাদের পাপ থেকে পরিত্রাণ পাই বা অনন্ত জীবনের অধিকারী হই বা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। আমাদের পরিত্রাণের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কে সাধন করেন? ঈশ্বরই সাধন করেন। আর এই কারণে যিশু সেই নিকোদিমকে বলেছিলেন, সত্য সত্য আমি তোমাকে বলছি, নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। কেউ যদি জল ও আত্মা থেকে না জন্মায় সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। এখন নতুন জন্ম বা আত্মা দ্বারা জন্ম, মানুষ নিজেকে কখনো তা সাধন করতে পারে না। মানুষ কখনো নিজেকে শারীরিকভাবে যেমন জন্মাতে পারে না, আত্মিকভাবেও নিজেকে জন্ম দিতে পারে না। অন্যের দ্বারা তাকে জন্ম লাভ করতে হয়। আমাদের কোনো সৎ কাজ নয় যার উপরে আমরা শ্লাঘা করতে পারি। কেবল তার অনুগ্রহে পবিত্র আত্মার দ্বারা যখন আমরা নতুন জন্ম লাভ করি, তখনই কেবল এই মৃত আমরা যখন জীবিত হই, নতুন জন্ম লাভ করি, তখনই কেবল আমরা আমাদের পাপের জন্য অনুতাপ করি।
যিশুকে পরিত্রাতা প্রভু বলে বিশ্বাস করি। তাই এফেসীয় 2:8-9 পদে পৌল খুব পরিষ্কারভাবে বলেছেন, কারণ অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে তোমরা পরিত্রাণ পেয়েছো, এ তোমাদের থেকে হয়নি। কার দান? ঈশ্বরের উপহার দান, তা কর্মের ফল নয়, কেউ শ্লাঘা করতে পারে না। হ্যাঁ, আমাদের পাপ থেকে পরিত্রাণ হলো এমন কাজ যা কেবল ঈশ্বরেরই সাধ্য। আর ঈশ্বরের গৌরব হোক যে তিনি চরম মূল্য দিয়ে আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য যীশু খ্রিস্টের মাধ্যমে সেই প্রায়শ্চিত্ত কাজ সাধন করেছেন, যা আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য প্রয়োজন ছিল। আমরা পাপ করেছিলাম, আর সেই পাপ থেকে পরিত্রাণের জন্য যে চরম মূল্য বা চরম ত্যাগ স্বীকারের প্রয়োজন ছিল, তা আমাদেরকে দিতে হতো। কিন্তু আমরা যেহেতু পারি না, আমরা যেহেতু দিতে পারি না, আমাদের সম্ভব নয়, আমাদের অসাধ্য বিষয়, তা আমাদের পরিবর্তে যিশু সাধন করেছেন। হ্যাঁ, আমাদের পাপ থেকে পরিত্রাণ কেবল ঈশ্বরের দ্বারাই সম্ভব, কারণ সেই ঈশ্বর আমাদের জন্য মহান ত্যাগ স্বীকার করেছেন। আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য যিশু যে মহান ত্যাগ স্বীকার করতে চলেছেন, সে বিষয়ে আমরা পরবর্তী শাস্ত্রাংশে যিশুকে ভবিষ্যৎবাণী করতে দেখতে পাবো, যা আগামী রবিবার আমরা শিখব। তবু আমরা একটু দেখি এই লূকা 18 অধ্যায় পরবর্তী পদগুলি, 31 থেকে 34 পদ। যিশু ভবিষ্যৎবাণী করে বলছেন, ভাওবাদীদের দ্বারা যা যা লিখিত হয়েছে সেই সমস্তই মনুষ্যপুত্রে সিদ্ধ হবে, কারণ তিনি অইহুদিদের হাতে সমর্পিত হবেন এবং লোকেরা তাকে বিদ্রূপ করবে, তাকে অপমান করবে, তার গায়ে থুতু দেবে, কড়া প্রহার করে তাকে বধ করবে, পরে তৃতীয় দিনে তিনি পুনরায় উঠবেন। সেই ধনী যুবক যদিও তার সব কাজের দ্বারা নতুন জন্ম বা অনন্ত জীবন পাওয়ার কথা বলেছিল, বা পিতর সমস্ত কিছু ত্যাগ করার দ্বারা অনন্ত জীবনের অধিকারী হয়েছিল বলে চিন্তা করছিল, কিন্তু যিশু কি বলছেন? না, তোদের সেই সমস্ত কোনো কাজের দ্বারাই তা সম্ভব নয়, কারণ তা কখনোই নিখুঁতভাবে সম্ভব নয়, কারণ তা আমাকে করতে হবে, ঈশ্বরকে করতে হবে, তোদের পরিবর্তে করতে হবে। আর তাই আমি অইহুদিদের হাতে সমর্পিত হতে চলেছি। তাই লোকেরা আমাকে বিদ্রূপ করবে, তাই তারা আমাকে অপমান করবে, তাই তারা আমার গায়ে থুতু দেবে, তাই তারা আমাকে কড়া প্রহার করবে, তাই তারা আমাকে বধ করবে। তোদের পাপ থেকে উদ্ধারের জন্য যে পবিত্র রক্ত সেচিত হওয়ার প্রয়োজন ছিল, আমি আমার সেই পবিত্র রক্ত অনন্তকালের জন্য, তোদের পাপের প্রায়শ্চিত্তের জন্য সেচন করতে চলেছি, এবং তার দ্বারা ঈশ্বর যে সন্তুষ্ট হবেন, তোদের পাপের ক্ষমা তিনি মঞ্জুর করবেন, তার সাক্ষ্য হিসাবে তিনি আমাকে তৃতীয় দিনে পুনরুত্থিত করতে চলেছেন। ঈশ্বরের বিরুদ্ধে আমরা যে পাপ করেছিলাম, যার জন্য আমাদের প্রায়শ্চিত্ত করার প্রয়োজন ছিল, কিন্তু তা আমাদের অসাধ্য কাজ হওয়ায় প্রভু যিশু আমাদের পরিবর্তে তা সাধন করেছেন। তাই যে পরিত্রাণ কেবল ঈশ্বরের সাধ্য ছিল, তা তিনি আমাদের জন্য, আমাদের ভালোবেসে যিশুর মাধ্যমে সাধন করেছেন। তাই যোহন 1:12 পদে কি বলা হয়েছে? ঈশ্বর আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন, যত লোক তাকে অর্থাৎ যিশুকে গ্রহণ করলো বা করে, সেই সকলকে, যারা তার নামে বিশ্বাস করে, তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছেন। আবার 3:4-5 পদে কি বলা হয়েছে? যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাব এবং মানব জাতির প্রতি প্রেম প্রকাশিত হলো, তখন তিনি আমাদের কৃত ধর্ম হেতু নয়, আমাদের ধর্মকর্মের জন্য নয়, আমাদের সৎকার্যের জন্য নয়, কিন্তু তাঁর দয়া অনুসারে পুনর্জন্মের স্থান অর্থাৎ পবিত্র আত্মার দ্বারা এবং পবিত্র আত্মার নতুনীকরণের দ্বারা আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ করলেন। তাহলে এতদূর পর্যন্ত যা আমরা অধ্যয়ন করলাম, তার থেকে আমাদের কাছে কি পরিষ্কার? আমরা আমাদের সৎ কাজ বা বিধান পালন, আত্মত্যাগ,
বা ইন্দ্রিয় দমনের কঠিন তপস্যার দ্বারা নিজেদেরকে পাপ থেকে উদ্ধার করতে পারি না। আমাদের পরিত্রাণের জন্য যে কাজের প্রয়োজন ছিল তা সম্পূর্ণ মাত্রায় যিশু আমাদের পরিবর্তে তার জীবন এবং মৃত্যুর দ্বারা সমাপ্ত করেছেন। তার সেই কাজের সঙ্গে আমরা কিছুই যোগ করতে পারি না বা যোগ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কি? তার সন্তান হয়েছি আমরা তার অনুগ্রহে, ভালো কথা, কিন্তু তার সন্তান হয়ে আমরা যখন আমাদের বিশ্বাস জীবন যাপন করি তখন তো অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন ত্যাগ স্বীকার করি, সেটা কি সত্য নয়? আর আমরা যে সমস্ত ত্যাগ স্বীকার করি তাদের কি কোনো মূল্য নেই? আমরা যদিও তাদের পরিবর্তে, এই ত্যাগ স্বীকার করার পরিবর্তে কিছু পাওয়ার আশা করছি না, কারণ কি, যা পাবার তো আমরা পেয়ে গেছি কিছু না করে, বিনামূল্যে, অনুগ্রহে। তবুও যদিও আমরা সেই সমস্ত ত্যাগ স্বীকারের দ্বারা কিছু পাবার আশা করছি না, তবুও আমাদের সেই সমস্ত ত্যাগ স্বীকারকে কি ঈশ্বর সম্পূর্ণভাবে উপেক্ষা করেন? বা সেই সমস্ত ত্যাগ স্বীকার সম্পূর্ণভাবে ঈশ্বরের নজর থেকে এড়িয়ে যায়? এর উত্তর আমরা আজকের শাস্ত্রাংশের শেষ অংশে, অর্থাৎ লূক 18 অধ্যায় 29 এবং 30 পদে দেখতে পাচ্ছি। পিতর যখন তাদের আত্মত্যাগের কথা বলেছিলেন, প্রভু আমরা তো সবই ত্যাগ করেছি এবং আপনার অনুসরণকারী হয়েছি, আমরা কি পাবো? তখন পিতরের সেই কথার প্রেক্ষিতে যিশু মহান প্রতিজ্ঞা করেছেন। আর সেই প্রতিজ্ঞা কেবলমাত্র যে যিশু শিষ্যদের প্রতি, তার সেই 12 শিষ্যের প্রতি বা সে 70 জন শিষ্যের প্রতি তা নয়, আজ তার প্রত্যেক সত্য অনুসরণকারী আমাদের প্রত্যেকের প্রতি তা প্রযোজ্য। যিশু কি প্রতিজ্ঞা করেছেন? আসুন তো আমরা 29-30 পদ পাঠ করি। তিনি অর্থাৎ যিশু তাদেরকে অর্থাৎ শিষ্যদেরকে বললেন, আমি তোমাদের সত্য বলছি, এমন কেউ নেই যে ঈশ্বরের রাজ্যের জন্য তার বাড়ি বা তার স্ত্রী বা তার ভাইদের বা তার পিতামাতা বা তার সন্তান সন্ততি ত্যাগ করলে এই যুগে তার বহুগুণ এবং আগামী যুগে অনন্ত জীবন পাবে না। অর্থাৎ সহজ কথায়, যে আমার জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য বাড়ি, স্ত্রী, ভাই বোন, পিতামাতা বা সন্তান সন্ততি ত্যাগ করে, সে এই যুগে যেমন আগামী যুগে বহুগুণ ফেরত পাবে। যিশু এখানে ঈশ্বরের রাজ্যের জন্য যে সমস্ত বিষয় ত্যাগ স্বীকারের কথা বলেছেন, ত্যাগ স্বীকার করার কথা বলেছেন, প্রথম শতাব্দীতে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে এটা ছিল বাস্তব ইতিহাস, বাস্তব। যিশুকে বিশ্বাস করার জন্য একটি মাত্র কারণে সেই খ্রিস্ট বিশ্বাসীদেরকে কত তাড়না ভোগ করতে হয়েছে। তাদের বাড়ি, পিতামাতা বা সন্তান সন্ততি বা তাদের ধন দৌলত সমস্ত কিছু তাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে, তাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে সিংহের খাদে ফেলা হয়েছে, তাদের জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। মণ্ডলীর ইতিহাস থেকে আমরা সবই দেখতে পাই। যিশুকে বিশ্বাস করার কারণে খ্রিস্ট বিশ্বাসীদেরকে কত কত তাড়না ভোগ করতে হয়েছে, শারীরিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষতি স্বীকার করতে হয়েছে। যিশু তা পূর্বেই উপলব্ধি করেছিলেন, আর তাই তাদের প্রতি তিনি এখানে এই প্রতিজ্ঞা করেছেন। কিন্তু সত্য কি জানেন? যিশু পৃথিবী ত্যাগ করেছেন, তারপর 2000 বছর যদিও পেরিয়ে গেছে, এই একবিংশ শতাব্দীর আমাদের সমাজেও অনেক খ্রিস্ট বিশ্বাসীকে একই প্রকার তাড়না ভোগ করতে হচ্ছে। কিন্তু এমন তাড়না বা অত্যাচারের মধ্যেও আমরা যেন খ্রিস্ট এখানে যে প্রতিজ্ঞা করেছেন আমাদের জন্য তা স্মরণে রাখি। আর তার জন্য আমরা যে সমস্ত ত্যাগ স্বীকার করি, ঈশ্বর সেগুলি উপেক্ষা করেন না। তাদের প্রতি তার নজর আছে, অবশ্যই আছে, এবং তিনি এখানে প্রতিজ্ঞা করেছেন তাদের সেই সমস্ত ত্যাগ স্বীকারের বহু গুণে তিনি ফেরত দেবেন এই কালে এবং আগামীকালে, আগামী জীবনে। আর যিশুর এই প্রতিজ্ঞা হলো তাদের প্রতি যারা খ্রিস্টকে অন্য সকলের উপরে পছন্দ করেছে বা গ্রহণ করেছে। তাদের প্রিয়তম আত্মীয় স্বজনদের থেকেও, তাদের সব থেকে পছন্দের জাগতিক ধন সম্পত্তির উপরে
যিশুকে গ্রহণ করেছে। যিশুর এই প্রতিজ্ঞা তাদের প্রতি যারা ঈশ্বরের রাজ্যের জন্য তাদের সেই সমস্ত প্রিয় বিষয় বা ব্যক্তিকে ত্যাগ পর্যন্ত করেছে। আর মার্কের সুসমাচারে আরো পরিষ্কার করে বলা হয়েছে কার জন্য, বলছে আমার জন্য এবং সুসমাচারের জন্য। মার্ক 10:29 অর্থাৎ যিশুর জন্য, সুসমাচারের জন্য বা ঈশ্বরের রাজ্যের জন্য যখন আমরা এই সমস্ত ত্যাগ স্বীকার করি বা ক্ষতি স্বীকার করি, তাদের প্রতি যিশুর প্রতিজ্ঞা কি? তিনি বলছেন যিশুর জন্য বা সুসমাচারের জন্য যারা নিজের বাড়ি, স্ত্রী, ভাইদের, পিতামাতা বা সন্তান সন্ততি ত্যাগ করে, তারা তাদের সেই সমস্ত ত্যাগের বহুগুণ ফেরত পাবে। এবং কখন ফেরত পাবে? একাধারে এই যুগে এবং আগামী যুগে। লক্ষ্য করার বিষয় হলো 22 পদে আমরা দেখেছিলাম যিশু সেই ধনী যুবককে কি বলেছিলেন, সে তার ধন সম্পত্তি বিক্রি করে যদি দরিদ্রদের দান করে তাহলে সে স্বর্গে ধন পাবে, অর্থাৎ আগামী যুগে ধন পাবার কথা বলেছিলেন। কিন্তু এখানে যিশু তার শিষ্যদেরকে তথা আজ আমাদের কাছে কি প্রতিজ্ঞা করেছেন? কেবল স্বর্গে নয়, এখন এখানে এই পৃথিবীতেও আমরা আমাদের সেই সমস্ত ত্যাগ স্বীকারের বহুগুণ ফেরত পাবো। কিন্তু প্রশ্ন হলো, আমরা ফেরত পাবার আশা করি, কিন্তু ত্যাগ স্বীকার করতে কি রাজি আছি? ত্যাগ স্বীকারই যদি না করি তাহলে ফেরত পাবো কি? আর এই যুগের অর্থ কি? যিশু দ্বিতীয় আগমনের পূর্বে এই পৃথিবীর মাটিতে আমরা যতদিন বেঁচে আছি সেই বহুগুণে ফেরত পাওয়া আশীর্বাদ ভোগ করব। এর অর্থ আমাদের প্রতি যদিও বিভিন্ন তাড়না হবে, সেই সমস্ত তাড়না আমাদেরকে সহ্য করতে হবে, কিন্তু দুষ্টরা তাদের ধন সম্পত্তিতে যে আনন্দ উপভোগ করে, খ্রিস্ট বিশ্বাসী আমরা, যিশুর অনুসরণকারী আমরা, আমাদের জাগতিক সম্পত্তিতে তা কম হোক বা বেশি হোক তাদের থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করব। কেন? কারণ যিশাইয়া 26:3 বলে, যার মন তোমাতে অর্থাৎ সদাপ্রভুতে সুস্থির, তুমি তাকে শান্তিতেই রাখবে, কারণ সে তোমাতে নির্ভর করে। অর্থাৎ যিশুর অনুসরণকারীর জাগতিক ধন সম্পত্তি অল্প হোক বা বেশি হোক, ঈশ্বরের নির্ভরতার কারণে তা তাকে শান্তি দেয়। কিন্তু দুষ্টদের প্রতি কি বলা হয়েছে? যিশাইয়া 48:22 সদাপ্রভু বলেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নেই। দুষ্ট লোকের হয়তো অনেক ধন সম্পত্তির অধিকারী হতে পারে, কিন্তু সেই ধন সম্পত্তি তাদেরকে শান্তি দিতে পারে না। যিশুর এই প্রতিজ্ঞা অনুসারে চরম মূল্য দিয়েও যখন আমরা যিশুকে বিশ্বাস করি, তখন হয়তো তার কারণে আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে হারাতে হয়, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের গোষ্ঠীর মধ্যে আমরা বহু গুণে আমাদের নতুন আত্মীয় স্বজন, নতুন বন্ধু বান্ধবদের লাভ করে থাকি। আর তাই যখন কোনো নতুন ভাই বা বোন প্রভুতে বিশ্বাস করে এবং তার জন্য চরম ত্যাগ স্বীকার করে, নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের পর্যন্ত ত্যাগ করে, আমরা কি তাদের আমাদের নিজেদের ভাই বা বোন বা পিতা মাতা বা সন্তান বলে গ্রহণ করি, তাদের সাহচর্য দিই? আমরা কি তাদেরকে আমাদের পরিবারের সদস্য জ্ঞান করে ভালোবেসে গ্রহণ করি এবং তাদের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই? একই সঙ্গে প্রভুর জন্য এবং সুসমাচারের জন্য আমাকে হয়তো বিরাট অর্থনৈতিক ক্ষতিও স্বীকার করতে হতে পারে। একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। ধরুন, যিশুকে জানার আগে, বিশ্বাস করার আগে সেই শক্কের মতো আমিও অসৎ উপায়ে লোক ঠকিয়ে আমার ব্যবসায় অনেক লাভ করেছি। কিন্তু যিশু যখন আমার জীবনে আসলেন, আমি উপলব্ধি করছি যিশুকে যদি বিশ্বাস করতে হয় আমাকে এই অসৎ উপায়গুলোকে ত্যাগ করতে হবে। কিন্তু আমি যদি সেই ধনীর মতো বলি, না আমি এটা ত্যাগ করতে পারবো না, তাহলে আমি যিশুকে গ্রহণ করব না।
আমার অনন্ত জীবনের দরকার নেই বলে দেবো। কিন্তু আমি যদি যিশুকে বিশ্বাস করে অনন্ত জীবন গ্রহণ করি, তার মানে কি? একদিকে আমি আর সেই সমস্ত অসৎ উপায়কে ব্যবহার করে ব্যবসায় তেমন ধন লাভ করতে পারবো না। আবার অন্যদিকে অনেকে যখন দেখবে আমি যিশুকে বিশ্বাস করেছি, তখন হয়তো তারা আমার দোকানে আসা বন্ধ করে দেবে, আমার দোকান থেকে কেনা বন্ধ করে দেবে। ফলস্বরূপ আগের ন্যায় ব্যবসায় তেমন লাভ নাও হতে পারে। এমন পরিস্থিতিতে কি আমরা প্রভুর সঙ্গে বচসা করে বলবো, ও তুমি তো বলেছিলে তোমার জন্য যদি আমরা ত্যাগ স্বীকার করি তাহলে বহু গুণে ফেরত দেবে, কই ফেরত দিচ্ছ না তো? আমাদের উপলব্ধি করতে হবে যিশু এখানে যে প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞার সারাংশ হলো আমাদের হৃদয়ে সান্ত্বনা, বিবেকবোধ বা আত্মিক সুখ দেবার প্রতিজ্ঞা, যা কেবল খ্রিস্টই আমাদের দিতে পারেন। জগৎ আমাদের যেমন দিতেও পারে না, জগৎ আমাদের কাছ থেকে তা কেড়ে নিতেও পারে না। কিন্তু কেবল এই যুগে নয়, যিশু বলছেন কি আগামী যুগেও আমরা অনন্ত জীবন লাভ করব। অর্থাৎ যিশুর দ্বিতীয় আগমনের পর বিশ্বাসী আমরা সেই অনন্ত জীবনকে পূর্ণ মাত্রায় ভোগ করতে চলেছি। যদিও নীতিগতভাবে এখন এখানে আমরা অনন্ত জীবন ভোগ করা শুরু করে দিয়েছি, কারণ যীশু খ্রিস্ট তার প্রথম আগমনের দ্বারা ইতিমধ্যেই আমাদের মধ্যে ঈশ্বরের রাজ্যের আগমন ঘটিয়েছেন। আর তাই ইতিমধ্যে আমরা সেই স্বর্গরাজ্যের সুখ ভোগ করছি। যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি। ইব্রিয় 6:5 বলা হয়েছে আগামী যুগের নানা পরাক্রমের রস এখন আমরা এই পৃথিবীর মাটিতে আস্বাদন করছি। আবার ফিলিপিও 4:7 বলা হয়েছে কি সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, শুধু স্বর্গে গিয়ে সেই শান্তি যে ভোগ করছি তা নয়, এই পৃথিবীর মাটিতে আমরা ভোগ করছি। আবার প্রথম পিতর 1:8 বলা হয়েছে অনির্বচনীয় মানে যা ভাষায় প্রকাশ করা যায় না এমন এবং গৌরবময় আনন্দে উল্লাস করছি। এই পৃথিবীর মাটিতে কেবল স্বর্গে গিয়ে আনন্দ করবো তা নয়, এই পৃথিবীর মাটিতে সেই আনন্দে উল্লাস করছি। আবার প্রথম করিন্থীয় 4:6 বলা হয়েছে যীশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞানের দীপ্তি অধিকারী আমরা এই পৃথিবীর মাটিতে সেই জ্ঞান সেই দীপ্তি লাভ করেছি। এবং রোমীয় 5:5 বলা হয়েছে পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের প্রেম তাদের হৃদয়ে সেচিত হয়েছে। স্বর্গে গিয়ে কেবল ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করব তা নয়, এই পৃথিবীর মাটিতে আমরা সেই প্রেম সেই ভালোবাসা ভোগ করে চলেছি। আজ এখন এখানে বিশ্বাসী আমরা এই যে সমস্ত আশীর্বাদ ভোগ করে চলেছি তা আমরা আরো বেশি মাত্রায় বা পূর্ণ মাত্রায় আগামী যুগে খ্রিস্টের দ্বিতীয় আগমনের পর ভোগ করতে চলেছি। আসুন আমরা যিশুর এই প্রতিজ্ঞাকে শক্ত করে ধরি আর সর্বদা মনে রাখি এখানে যিশু যে প্রতিজ্ঞা করেছেন তা সমস্ত বিশ্বাসীর জন্য, পৃথিবীর মাটিতে কেবল কয়েকজন বিশ্বাসীর জন্য তা নয়। পৃথিবীর মাটিতে আমরা যখন বিশেষ করে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হই, দুঃখ দুর্দশা অত্যাচার বা তাড়নার মুখোমুখি হই, তখন যেন আমরা আমাদের যিশুর এই প্রতিজ্ঞাকে সন্দেহ না করি। পরিবর্তে রোমীয় 8:28 স্মরণ করে ঈশ্বরের সার্বভৌমত্বকে এবং আমাদের প্রতি তার সদায় তত্ত্বাবধানকে বিশ্বাস করে আমরা বলি, আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহুত, তাদের পক্ষে সকলই একসঙ্গে মঙ্গলার্থে ভালোর জন্য কাজ করছে। আসুন এই দৃঢ় বিশ্বাসে এগিয়ে চলি। কেবল আগামী যুগে নয়, এই যুগেও তিনি আমাদেরকে বহুগুণে ফেরত দেবেন বলেছেন সেই বিশ্বাসে। আর এই বিশ্বাসে এগিয়ে চলতে হলে বিশ্বাসী আমাদেরকে ঈশ্বরের বাক্যে আরো বিশ্বাস করতে হবে। আসুন আমরা যখন জগতের মরু প্রান্তর অতিক্রম করি, মরুভূমির মধ্যে দিয়ে চলেছি, যখন মনে হয় তখন মনে রাখি জীবন জলের কূপ কিন্তু খুব কাছেই আছে, কিন্তু বিশ্বাসের চোখ না থাকলে তা আমাদের চোখে ধরা পড়ে না। আমরা ভাবি কোথায় কোথায় কোথায়। তাহলে আজ আমরা কি শিখলাম? এই লুক 18:26-30 থেকে শিখলাম আমরা নিজেদের পরিত্রাণ করতে পারি না। এ আমাদের কাছে এক অসাধ্য কাজ।
কারণ আমাদের সৎ কাজ বা ত্যাগ স্বীকার বা ধর্ম পালন কোনোটাই যথেষ্ট নয়। কিন্তু ঈশ্বর ঈশ্বর আমাদের পরিত্রাণ করেন, কারণ এই কাজ কেবল তাঁরই সাধ্য। এবং ধন্য ঈশ্বর যে তিনি চরম মূল্য দিয়ে যীশু খ্রিস্টের জীবন এবং মৃত্যুর দ্বারা আমাদের পাপ থেকে পরিত্রাণ সম্ভব করেছেন। কেবল তাই নয়, শেষ অংশে আমরা কি দেখলাম? তার সন্তান আমরা যখন তার রাজ্যের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করি, তিনি তা ভুলে যান না, তার পরিবর্তে বহু গুণে ফেরত দেন এই জীবনে এবং আগামী জীবনে, তা তিনি প্রতিজ্ঞা করেছেন। এখন এই সত্য উপলব্ধি করেও কি আমরা সেই ধনী যুবকের ন্যায় আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে, এই কথা চিন্তা করে অনন্ত জীবনের উপহারকে বর্জন করব? ও না, যদি অনন্ত জীবন পেতে হয়, যিশুকে বিশ্বাস করতে হয়, যদি পরিত্রাণ পেতে হয়, তার জন্য আমি এই করতে পারবো না, ওই করতে পারবো না, সেই করতে পারবো না, এগুলো তো আমার খুব ভালো লাগে, এগুলো নিয়ে তো আমি আছি, এগুলো তো আমি ছাড়তে পারি না। আমরা কি যিশুর কাছে আসবো আমাদের লিস্ট নিয়ে? প্রভু, হ্যাঁ তোমাকে আমি বিশ্বাস করতে রাজি আছি, অনন্ত জীবন পেতে রাজি আছি, কিন্তু এইগুলো আমি ছাড়তে পারবো না, এগুলোকে তোমাকে ছাড়পত্র দিতে হবে, আমি আমার বিশ্বাস জীবন যাপন করবার এগুলোও চালিয়ে যাব। এমন চিন্তা যদি আমাদের মনে থাকে, তাহলে যে মূল প্রশ্নের উত্তর আমাদের পেতে হবে তা কি জানেন? তাহলে আমরা কি সেই সত্য উপলব্ধি করেছি যে ঈশ্বরই হলেন সমস্ত সুন্দর ও গৌরবপূর্ণ বিষয়ের এবং জীবনের উৎস? সমস্ত গৌরবপূর্ণ ভালো বা সুন্দর বিষয় কার কাছ থেকে আসে? ঈশ্বরের কাছ থেকে আসে। এবং খ্রিস্টকে জানার অর্থ কি? খ্রিস্টকে জানার অর্থ তিনি আমাদেরকে এমন উত্তম এবং ক্ষমতাপূর্ণ এবং আনন্দে পূর্ণ করেন যে অনন্তকাল ধরে তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন এবং প্রতিদিন আমাদেরকে সেই সমস্ত উত্তম ক্ষমতাপূর্ণ আনন্দের পরিমাণকে বৃদ্ধি দান করে চলেছেন। এই সত্য যদি আমরা ঈশ্বর সম্বন্ধে বা যিশু সম্বন্ধে জানি, উপলব্ধি করি, তাহলে কি আমরা কখনো এমন কথা বলতে পারি, অনন্ত জীবন পেতে হলে আমার ধন সম্পত্তি আমি ত্যাগ করতে পারবো না, আমার বিবাহ বহির্ভূত যৌন জীবনকে আমি ত্যাগ করতে পারবো না, ব্যবসায়িক অসৎ উপায়কে আমি ত্যাগ করতে পারবো না, ওগুলোও চালিয়ে যাব, তবুও যদি অনন্ত জীবন আপনি দেন তাহলে আমি পেতে রাজি আছি? এই কথা কি আমরা বলতে পারি? তার মানে আমরা অনন্ত জীবনের থেকেও আমাদের জীবনে ওই সমস্ত বিষয়গুলোকে আরো গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞান করছি। তার মানে ঈশ্বর যে সমস্ত উত্তম বিষয়ের উৎস তা আমরা বিশ্বাস করি না। তার মানে যিশুকে জানার যে অর্থ, সমস্ত উত্তম বিষয়, ক্ষমতা ও আনন্দ যে তিনি আমাদেরকে দিয়ে থাকেন, তার সঙ্গে জীবনযাপনের মাধ্যমে আমরা তো উপভোগ করি, তা আমরা বিশ্বাস করি না। এটাকে আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। একজন পাস্টার টিমোথি কেলার এই উদাহরণটা দিয়েছেন, আমার খুব ভালো লাগে। তিনি বলছেন, ধরুন আমি একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়েছি, ধরুন ক্যান্সারে আক্রান্ত হয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি। শেষে আমি একজন এমন ডাক্তারের সন্ধান পেয়েছি যিনি আমাকে বলছেন কি, আপনার রোগের আরোগ্য আমার কাছে আছে, আপনি যদি আমার কথা শোনেন এবং সেই মতো কাজ করেন, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, দীর্ঘ জীবনের অধিকারী হবেন এবং সেই জীবন হবে খুব সুন্দর জীবন। কিন্তু একটা সমস্যা আছে। কি? আপনি যদি সেই জীবনের অধিকারী হতে চান, আমার পথ যদি অনুসরণ করতে চান, তাহলে আপনাকে মিষ্টি খাওয়া ছাড়তে হবে, মিষ্টি আপনি খেতে পারবেন না। এখন ডাক্তারের মুখে এই কথা শুনে কি আমি এমন কথা বলতে পারি? না, মানে মিষ্টি যদি খেতে না পারলাম তাহলে সেই জীবনের কি কোনো মূল্য আছে? আমার সেই জীবনের দরকার নেই, বেঁচে থেকে কি লাভ? তার মানে আমি আমার জীবনকে, সেই আশীর্বাদপূর্ণ জীবনকে, সেই সুন্দর জীবনকে, সেই দীর্ঘ জীবনকে একটা মিষ্টির থেকেও ক্ষুদ্র জ্ঞান করছি।
আমার অসুস্থতার গুরুত্বকে আমি এখনো উপলব্ধি করতে পারিনি। খ্রিস্ট যদি ঈশ্বর হন, তাহলে তার সামনে আমরা কোনো শর্ত খাটাতে পারি না। যীশু খ্রিস্টকে জানার অর্থ তাকে এই কথা বলা, প্রভু তুমি আমার জীবনের যে কোনো স্থানে তোমার বাক্য দ্বারা স্পর্শ করবে, আমি তোমার বাধ্য হব। তোমার কাছে আমি কোনো শর্ত খাটাবো না। তিনি যদি সত্য ঈশ্বর হন, তিনি কেবল আমাদের জীবনের সামান্য কয়েকটা শূন্যস্থান পূর্ণ করতে পারেন তা নন। তিনি হলেন আমাদের জীবনের সর্বস্ব। তিনি আমাদের প্রভু, পরিত্রাতা। আমরা তার কাছে এসে বলবো, হ্যাঁ প্রভু, তুমি তোমার ইচ্ছা অনুসারে আমার জীবনকে প্রথম থেকে সাজাও। যা বাদ দেওয়ার তা দূর করো, যা আনার দরকার তুমি নিয়ে এসো। সেই ধনী যুবক কিন্তু সেদিন সে কাজ করতে রাজি হয়নি। আজ আমরা কি রাজি আছি? নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে তার অনুসরণকারী হতে? কোনো বিষয় যদি আমাদের কাছে বাধা হয়ে থাকে, আমরা কি তাকে দূর করতে রাজি আছি? আসুন আমরা সেই সমস্ত বাধাকে অতিক্রম করে তার কাছে এসে বলি, প্রভু আমি তোমার বাধ্য হব, তুমি যা বলবে আমি তা পালন করব, আমার কোনো শর্ত নেই, তুমি নতুন করে আমার জীবনকে সাজাও। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অনুগ্রহে তোমার বাক্যের মাধ্যমে আরো একটি বার নিজেকে দেখবার, উপলব্ধি করবার সুযোগ পেলাম। প্রভু আমরা কেউই নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি না, উদ্ধার করতে পারি না। আমাদের পাপ থেকে পরিত্রাণ আমাদের সাধ্যের মধ্যে নয়, কিন্তু প্রভু তোমার কাছে কিছুই অসাধ্য নয়। আর তাই প্রভু তুমি দয়া করে আমাদের পরিত্রাণকে সম্ভব করেছো তোমার পুত্র যীশু খ্রিস্টেতে, যখন তিনি আমাদের পরিবর্তে তার জীবন ও মৃত্যুর দ্বারা সেই পাপ থেকে পরিত্রাণ অর্জন করেছেন, কিনেছেন এবং আমাদেরকে বিনামূল্যে দিয়েছেন। কেবল তাই নয়, তোমার কাছ থেকে যখন বিনামূল্যে তোমার অনুগ্রহে সেই পরিত্রাণ লাভ করে তোমার জন্য জীবন যাপন করি, ত্যাগ স্বীকারের জীবন, প্রভু তুমি তাকেও মূল্য দিয়ে থাকো এবং বহু গুণে এই জীবনে ও আগামী জীবনে ফেরত দেওয়ার প্রতিজ্ঞা পর্যন্ত করেছ। এমন মহান জীবন যা কেবল তোমাতেই আমরা লাভ করতে পারি, বিনামূল্যে, বিনা শর্তে, তা পেতে যেন আমরা তোমার কাছে ছুটে আসি। জগতের কোনো বাধা যেন তোমার এবং আমাদের মধ্যে না দাঁড়াতে পারে, যার কারণে তোমার কাছে আসা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি, যেমন সেই ধনী যুবক নিজেকে দূরে রেখেছিল। দয়া করো সেই সমস্ত আপাত মন্দ বিষয়গুলিকে, আপাত আনন্দদায়ক বলে মনে হলেও আসলে মন্দ বিষয়, সেগুলি থেকে নিজেদেরকে রক্ষা করতে, দূরে রাখতে, তোমার শক্তিতে তোমাকে প্রভু বলে স্বীকার করে তোমার বাধ্য হতে, তোমার দ্বারা আমাদের জীবনকে নতুন করে সাজাতে, যা কিছু দূর করার তা দূর করে, যা কিছু আগমনের প্রয়োজন তার আগমনের দ্বারা যেন প্রভু তোমার গৌরবার্থে আমাদের জীবন হয়, সেই আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। গানের সংখ্যা ইংরাজি 143 সংখ্যা, পেজ নাম্বার 310। যিশুর রক্ত ও পুণ্যেতে স্থাপিত
নির্ভর তার করুণা প্রতি প্রচণ্ড ঝটিকায় তাহে বদ্ধ নঙ্গরাবার খ্রিস্তের শৈলে দণ্ডায়মান চোরাবালি সম অন্য স্থান চোরাবালি সম অন্য স্থান তার অঙ্গীকার নিয়ম রক্ত পরীক্ষায় আমায় দেয় ভয় সব কিছু যখন পাতিত হয় প্রভু কেবল আশ্রয় স্থান খ্রিস্তের শৈলে দণ্ডায়মান চোরাবালি সম অন্য স্থান চোরাবালি সম অন্য স্থান যবে দূরে ধ্বনিতে আসিবেন আমি যেন রই তাহাতে তার ধার্মিকতা করি গ্রহণ নির্দোষ রূপে হই দণ্ডায়মান খ্রিস্তের শৈলে দণ্ডায়মান চোরাবালি সম অন্য স্থান চোরাবালি সম অন্য স্থান। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি তোমার এই অনুগ্রহে তোমার দাস দাসী আজ আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। প্রভু, মণ্ডলীতে আমরা কিছু বিশ্বাসী মিলিত হয়েছি, আবার অনলাইন আরাধনাও অনেকে মিলিত হয়েছি। সবই তোমার অনুগ্রহে। আর তোমার অনুগ্রহে যখন তোমার কাছে তোমার আরাধনা করার এই সুযোগ আমরা পেয়েছি, প্রভু, আমরা আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা, ভক্তি ও ভালোবাসার অর্ঘ্য তোমার কাছে এনেছি। প্রভু, এই যে ধন, এই যে দশমাংশের দান বা ধন্যবাদের দান বা রবিবারের দান তোমার কাছে এনেছি, এর অধিকারী যে মালিক যে আমরা তা নয়। প্রভু, তুমিই এর মালিক, তুমি আমাদের কাছে তা গচ্ছিত রেখেছ এবং তোমার ইচ্ছা অনুসারে তোমার রাজ্য বিস্তারের কাজে তোমার গৌরবার্থে তা ব্যবহার করার তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ। তোমার ধন্যবাদ করি। দয়া করো, এই কাজে যেন আমরা দিন প্রতিদিন আরও বিশ্বস্ত হয়ে উঠি এবং তার দ্বারা স্বীকার করি যে প্রভু, তুমি এই ধনের মালিক, তুমি এই ধন আমাদেরকে দিয়েছ। তোমার গৌরব করি। একই সঙ্গে প্রভু, তুমি জানো আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, তার মধ্যে তোমার অনুগ্রহ আরও বেশি করে আমাদের প্রয়োজন। তুমি সর্বদা তোমার সেই অনুগ্রহের হাত আমাদের প্রতি বাড়িয়ে রেখেছ। বিশ্বাসে তোমার হাতকে ধরতে আমাদের বলিষ্ঠ করো, সঙ্গে সঙ্গে থাকো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এবং অনলাইনে আরাধনারত সমস্ত বিশ্বাসী বিশ্বাসিনীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমরা বেঁচে আছি এবং তার আরাধনা করারও সুযোগ পেয়েছি। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। কোভিড-19 ভাইরাসের অতিমারিতে যে আন্তর্জাতিক সংকট তৈরি হয়েছে, তার জন্য আমরা একাধারে কম সংখ্যায় যেমন মণ্ডলীতে উপস্থিত হচ্ছি, অন্যরা অনলাইনেও আরাধনা করার সুযোগ পেয়েছি। কিন্তু প্রার্থনা করব যাতে আমরা সকলে শীঘ্র পুনরায় মিলিত হয়ে আরাধনা করতে পারি। প্রভু যেন সেই দিন শীঘ্র আমাদের মধ্যে আনয়ন করেন। যারা অনলাইনে আজ প্রথম আমাদের মণ্ডলীর এই আরাধনায় যোগদান করেছেন, তাদের প্রত্যেককেই অভিনন্দন জানাই। ঈশ্বর তাদের প্রচুর আশীর্বাদ করুন।
মণ্ডলী অন্যান্য উপাসনা, যেমন ধরুন বুধবারের সান্ধ্য উপাসনা বা প্রত্যেক দিন আমাদের সকালের যে বাইবেল স্টাডি হয় 9:30, তা একইভাবে চলছে। যাদের সময় আছে তারা যোগ দিতে চেষ্টা করবেন। আমাদের মণ্ডলীর যারা বয়স্কা আছে বা শিশু আছে তাদের জন্য আমরা স্মরণ করব, এবং এই কোভিড ভ্যাকসিন যেন তাড়াতাড়ি আবিষ্কার হয় এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছায়, তার জন্য প্রভুর অনুগ্রহ আমরা কামনা করব। আর তার সঙ্গে সঙ্গে বলি, করোনায় আক্রান্ত হয়েছেন আমাদের চেনা পরিচিত যে সমস্ত ভাই বোনরা আছেন বা মানুষরা আছেন, আমরা যেন তাদের জন্য বিশেষ প্রার্থনা করি। আমি খবর নিয়েছি, আমাকে বলা হয়েছিল যে আমাদের ভাই সেই রঞ্জিত, যে জলপাইগুড়িতে গিয়ে শিলিগুড়িতে গিয়ে এখন প্রভুর কাজ করছে, তার পাস্টার এবং তার স্ত্রী এবং তার পরিবারের 2 ছেলেও অসুস্থ হয়েছিল, তারা এখন সকলেই সুস্থ আছেন বা ভালোর দিকেই আছেন। অন্যদিকে আরেকজন পাস্টারের কথা আমি শুনেছিলাম, পাস্টার তাপস অধিকারী, তিনিও অসুস্থ হয়েছিলেন, কিন্তু সে বিষয়ে আমি খবর পেলাম তিনিও এখন সুস্থতার পথে। সেই জন্য এছাড়াও যারা আছেন আমাদের চেনা পরিচিত, অবশ্যই আমরা তাদেরকে প্রার্থনায় স্মরণ করব। জয় যিশু। আর একটি সপ্তাহ আমরা তার অনুগ্রহে, তার গৌরবার্থে জীবনযাপন করি। জয় যিশু।